গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশে গুমের অপরাধের সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড, আর ১২০ দিনের মধ্যে মামলা শেষ করার বিধানও রাখা হয়েছে অধ্যাদেশে। এছাড়া বাংলাদেশ ভারত সীমান্তের চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগাবুক স্থলবন্দর বন্ধ করে দিয়েছে উপদেষ্টা পরিষদ। কার্যক্রম স্থগিত করা হয়েছে হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের ৪০তম সভা। এতে প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা দাবি, সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 10টি কমিশনের প্রস্তাবিত সংস্কারের অগ্রগতি এবং দেশের কিংবদন্তি শিল্পীদের জন্ম ও মৃত্যু দিবস পালন সহ বেশ কিছু বিষয়ে আলোচনা করেন উপদেষ্টারা। পাশাপাশি কিছু বিষয়ে নীতিগত সিদ্ধান্তেও পৌঁছায় উপদেষ্টা পরিষদ। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরেন। খসড়া অধ্যাদেশটিতে গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগীর তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ভুক্তভোগীর ক্ষতিপূরণ ও আইনগত সহায়তার নিশ্চয়তা সম্বলিত বিধান সন্নিবেশ করা হয়েছে। তিনি আরও বলেন, কাজে না আসায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন ভারত সীমান্তের সাথে চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এই 3টা বন্ধ এটা শাটডাউন হয়ে যাবে। আর বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে। অনেকগুলোর কোনো কাজ হয় না, কোনো ইনফ্রাস্ট্রাকচারও নাই। স্থলবন্দরগুলো রান করতে আমাদের এই গভর্নমেন্টের ট্যাক্স পেয়ার্সের মানি খরচ হয়। বর্ডার এরিয়াতে যারা রাজনীতিবিদ আছেন স্থানীয়, তারা অনেক সময় তাদের রাজনৈতিক বিবেচনায় এই স্থলবন্দরগুলো অনুমোদন নিয়ে এসেছিলেন। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছর ১৭ই অক্টোবর লালন শাহের তিরোধান দিবস ক শ্রেণীর দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ক শ্রেণীর দিবস হিসেবে প্রতি বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। যে জাতীয় চেষ্টা